স্বামীজির জীবনে ঘটে যাওয়া কিছু স্মরণীয় ঘটনা। প্রথমটি আপনাদের বলেছিলাম, আজকে আরেকটি গল্প আপনার সামনে বলতে চলেছি। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরেকটি শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষা গুণে ছোটবেলা থেকে স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়, অপরকে সম্মান দিতে হয়, তাতে সংকোচ করতে না। তেমনি অনর্থককেও তাকে অসম্মান করবে, তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি। নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবা আমাকে এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবছেন। আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এই ধারণা কিন্তু নিতান্তই ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেলেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এইরকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। নচিকেতার চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। স্বামীজির এরকম কিছু কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।